বিজেপির পূর্বসূরি সংগঠন জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঘরের মাটিতে প্রথম বিজেপি সরকার। তৈরি হচ্ছে নতুন মন্ত্রিসভা। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শপথ বাক্য পাঠ করেন আরও 5 মন্ত্রী। শপথ গ্রহণে হাজির ছিলেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, 20 রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে একাধিক হেভিওয়েট মন্ত্রীরা। বহু কর্মী সমর্থক উচ্ছ্বাসে সেজে উঠেছিল ব্রিগেড ময়দান। বাংলায় বিজেপির শাসন প্রতিষ্ঠার দিন তৃণমূল সরকারের দুর্নীতি অপশাসনের বিরুদ্ধে সরব হলেন বিজেপি নেতৃত্ব। বাংলায় পদ্ম ফুটেছে, বাংলা হেসে উঠেছে, বাংলায় পদ্ম ফুটেছে, বাংলা হেসে উঠেছে, চোর ডাকাতের দলেরা সব গর্তে ঢুকেছে, বাংলায় পদ্ম ফুটেছে, বাংলা হেসে উঠেছে। এইটাই শেষ কথা। তাহলে ওই হরিণঘাটাবাসীর প্রতিনিধিত্ব করবার জন্য আমাকে পাঠালো কোথায়? আইনসভায়। তাদের মনের কথা, মনের ব্যথা, চাহিদা, সেগুলো আমার সেখানে বলে এবং সেই ব্যথা অপনোদন করার যে পদ্ধতি, সেই পদ্ধতি গ্রহণ করা, এইবার আমরা সুযোগ পেয়েছি। আমাদের তো আগে কাজ করতে দেয়নি। আমরা এবার বাংলার দুর্নীতিকে পরিষ্কার করে দেব। এই জামাতি উগ্রপন্থী একটা সরকার ছিল, বাংলার মানুষ যে তাদের ছুঁড়ে ফেলে দিয়েছে। বাংলার জনতা জনার্দনকে আমি কোটি কোটি প্রণাম জানাই। অনেক লড়াইয়ের পরে 47 সালের পরে আবার বাংলা স্বাধীনতা ফিরে পেয়েছে। যা করে দিয়ে গেছে মমতা ব্যানার্জি, এখান থেকে টেনে তোলা খুব কঠিন কাজ, কিন্তু সেই কঠিন কাজ নবপ্রজন্ম, ছাত্রছাত্রী, যুবক যুবতী, বাংলার মানুষের জন্য পশ্চিমবাংলার সেই ঐতিহ্যে গরিমায় ফিরিয়ে নেওয়ার জন্য করতে হবে। অনেক কাজ বাকি, কিছুই কাজ হয়নি, কোনো কাজই হয়নি। ইনফ্যাক্ট এখন আমাদের কথা কম, কাজ বেশি, এটা প্রুভ করতে হবে, দেখাতে হবে। বাংলার মানুষ আমাদেরকে আজকে সিংহাসনে বসিয়েছে, 2021 সালে বিরোধীতে বসিয়েছিল। আমরা সমস্ত নেতা মন্ত্রীদের, চোরেদেরকে আমরা জেলে ঢুকিয়েছি। 2026 সালে বাংলার জনগণ আমাদেরকে আবার সিংহাসনে বসিয়েছে। দেখুন, শুভেন্দুদার হাত ধরেই রাজনীতিতে আসা, এবং শুভেন্দুদা থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু শিখেছি। সত্যি কথা বলতে মানে ভাবা যায় না। এবং সেখান থেকে দাঁড়িয়ে আমাদের মেদিনীপুরের মুখ্যমন্ত্রী মানে মানে এই খুশি আমরা এক্সপ্রেস করতে পারবো না। কিন্তু এইটুকু শিওর, যেভাবে 5 বছর ধরে চোখে চোখ রেখে মমতা ব্যানার্জির সরকারের সাথে একটা সভা করতে হলে ওনাকে হাইকোর্ট যেতে হয়, বাট 100 বারের বেশি ওনাকে হাইকোর্ট যেতে হয়েছে। উনি ডিজার্ভ করেন। উনি প্রায় 14 থেকে 15 ঘন্টা এভরি ডে গাড়িতে যাতায়াত করেন। যেখানে, যে গ্রামে, যে জেলাতে মানুষ বিপদে পড়েছে উনি ছুটে গেছেন আমাদেরকে সঙ্গে নিয়ে। তাই শুভেন্দুদাকে আমরা মুখ্যমন্ত্রী পেয়ে আমরা অভিভূত। যে স্পোর্টস মিনিস্টার হবে তাকে সাজেশন দেবো। বাট এইটুকু বলতে পারি, বাংলার স্পোর্টস প্রায় 25-30 বছর পিছিয়ে গেছে। বাংলা থেকে একটা অলিম্পিকে সুযোগ পায় না, বাংলা থেকে কেউ এখন ফুটবলও খেলতে চায় না। সো এইগুলোকে নজরদারি করা এবং বাংলার স্পোর্টসের ইনফ্রাস্ট্রাকচার যাতে হয়, যেই স্পোর্টস মিনিস্টার হবে তার সাথে আমার কথা বলা। বিজেপি ক্ষমতায় আসলে নতুন করে আরজিকরের ফাইল খোলা হবে বলে আগেই জানিয়েছিলেন বিজেপি নেতৃত্ব। এবার পানিহাটি কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক হয়েছেন অভয়ার মা। শনিবার বিজেপির মন্ত্রিসভার শপথ গ্রহণে এসে মেয়ের ন্যায় বিচার মিলবে বলেই আশাবাদী অভয়ার মা বাবা। অবশ্যই পাবো। সুবিচার আমরা পাওয়ার লড়াই আমাদের চলছিলই, সেখান দিয়ে একটু বাড়তি পাওনা। আজকে আমরা মানুষের সেবা করার সুযোগ পাবো, পানিহাটিবাসীর যে সমস্যা আছে সেই সমস্যা দূর করার সুযোগ পাবো। এখন দেখার বাংলা গড়ার নতুন কারিগরের হাত ধরে কতটা উন্নয়ন আসে পশ্চিমবঙ্গে। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিমিং মাঝির রিপোর্ট, KTV বাংলা, কলকাতা।